ইনু সরকার তো আমাদের উনি সরাসরি মানুষ সবাইকে ভালো রাখতে চান। আমাদের বাংলাদেশের দরকার হচ্ছে এক একরের মতো গরু করে রাখবে, লাঠির বাড়ি দিলে সব রাজনীতি এমনি শুরু হয়ে যেত। এখন আমরা দেশের মানুষের দুর্ভাগ্য যে আমরা কোনো কিছু ভালোবাসছি না, সবাই শুধু নিজের স্বার্থ দেখেন, জনগণের স্বার্থ কেউ দেখে না। তাহলে দলের উপর দেশ, এটাকে আপনাকে আমাকে মনে রাখতে হবে। আমার দেশ যদি ভালো থাকে আমি ভালো থাকবো, দল ভালো থাকলে আমি ভালো থাকবো না। দল ভালো থাকলে আর এক দলের উপর জুলুম চালাবে, অত্যাচার করবে, অন্যায় করবে, অবিচার করবে। কিন্তু দেশ ভালো থাকলে সবার ওপর। ধন্যবাদ মনির ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ অতিথিবৃন্দকে। আমি দুইটা প্রশ্ন করে যাই, যেটা হচ্ছে প্রথমত প্রশ্নটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আর হলো অন্তর্বর্তীকালীন সরকার, দুইটা সরকার এক কিনা? কারণ তত্ত্বাবধায়ক সরকার নির্ধারণ ঠিক করে রাজনৈতিক দলগুলো, আর অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করেছে জনগণ। সেক্ষেত্রে দুইটা সাবজেক্ট। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো কেন তার ডক্টর ইউনূসকে এক এক সরকার এক এক রাজনৈতিক দল এক এক ভাবে চাপ দিচ্ছে, সেখানে রাজনৈতিক দলগুলা একত্রিত মিটিং করে তারা একটা কি বলে একটা সিদ্ধান্ত এসে কেন ডক্টর ইউনূসকে বলছে না? এখানে যদি ডিসেম্বর একটা নির্বাচন দেয়, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ত্রিপাক্ষিক একটা যুদ্ধ হতে পারে? একটা হচ্ছে যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, ছাত্ররা নির্বাচন চাচ্ছে না, আবার মাঝখানে একটা আছে প্রশাসন। তাহলে ডিসেম্বরে নির্বাচনটা দেয়, তাহলে কি আবার আরেকটা ত্রিমুখী যুদ্ধের মধ্যে আমরা পড়বো কিনা? এটা একটা প্রশ্ন আপনাদের কাছে। এখানে একজন দর্শক বলে গেলেন ডক্টর ইউনূসের দুর্নীতির কথা বললেন, যে জিনিসটা বললেন আমি শুধু একটু বলি যে ডক্টর ইউনূস বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এমন কি কাজ করেছেন? এই যে আগের যে দর্শকটা বলে গেলেন, কি এমন মানে সে বাংলাদেশটাকে, যাতে বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের সম্পদ বলেন, কি বিদেশে পাচার করেছে? শুধু এই জিনিসটা আমার একটু বলে যাবেন আমাকে। মনির হোসেন ভাই, আপনি আপনার সত্যের পথে থাকেন, আমাদের দর্শক গুলো এখন ভাগ হয়ে গেছে ভাই। এরা বোঝে না, এরা দেশ, সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এগুলো কিছুই বোঝে না। আসলে আমরা প্রত্যেকেই স্বার্থপর। আমরা 5ই আগস্টের আগে যেমন করে কথা বলছিলাম দেশের জন্য, এখন কথা বলি দলের জন্য। দল, দলের উপর দেশ, এটাকে আপনাকে আমাকে মনে রাখতে হবে। আমার দেশ যদি ভালো থাকে আমি ভালো থাকবো, দল ভালো থাকলে আমি ভালো থাকবো না। দল ভালো থাকলে আর এক দলের উপর জুলুম চালাবে, অত্যাচার করবে, অন্যায় করবে, অবিচার করবে। কিন্তু দেশ ভালো থাকলে সবার ওপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আমরা ন্যায় বিচারে বিশ্বাসী। আব্দুল হাকিম ভাই সুন্দর কথা বলছিলেন কিছুদিন আগে, তার নাম হাকিম, অর্থাৎ ন্যায় বিচারক। এখন কথা বলেন, কেমন কথা বলেন আমি বুঝি না। উনি বুঝতে পারেন বাংলাদেশ যখন দুইটা পরিবেশ একেবারে খারাপ থেকে যায়, তখন তুলনামূলক ভাবে যে পরিবেশটা একটু ভালো তাকে সাপোর্ট করতে হয়। এটা ইসলাম আমাদের শিক্ষা দেয়। আজকের বাংলাদেশের প্রেক্ষাপট যদি হিসাব নিকাশ করেন মনির ভাই, দেখবেন কোন রাজনীতি দলেই ভালো নাই, সে তুলনায় ডক্টর ইউনূস অনেকখানি ভালো আছে। আমি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, এখানকার মানুষের অনুভূতি গুলো বুঝবার চেষ্টা করি। এখানকার অনেক মানুষ মনে করে ডক্টর ইউনূস থাকলে পরে আমরা শান্তিতে থাকবো। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম অনেকটা কমে গেছে। আপনি অনেক বড় বড় হাই লেভেলের কথা, যুক্তি বিদ্যার কথা বলেন, সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষের কথা ভাবুন। আজকে প্রবাসীর কথা বলেন, প্রবাসীরা তো আমাদের একটা সম্পদ। 20 কোটি জনসংখ্যার এই দেশ, এখানে আমাদের ভারসাম্য ঠিক রাখতে পারতাম না যদি প্রবাসীরা বিদেশে গিয়ে তারা পরিশ্রম না করতো, বাংলাদেশ আজ টিকে থাকতো না। ঈদুল আজহার শিক্ষা থেকে আমাদের অনুপ্রাণিত হতে হবে, ত্যাগের মহিমা থেকে আমাদের শিক্ষায় অনুপ্রাণিত হবে। মনির ভাই, মনির ভাই আপনি বিরক্ত হয় না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ এনাম ভাই এবং কি উপস্থিতি। আসসালামু আলাইকুম। এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে সংস্কার এবং নির্বাচন। যদি বাংলাদেশের ইতিহাস আমরা লক্ষ্য করেন, তাহলে রাজনৈতিক দলগুলো সংস্কার করেছে নিজেদের জন্য, নিজেদের পকেট মোটা করার জন্য, নিজেদের দলের সুবিধার জন্য। আওয়ামী লীগ সংস্কার করেছে সব দল পত্রিকা বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছে, আর বিএনপি সংস্কার করেছে শেখ হাসিনা যার বদলতে স্বৈরাচারে পরিণত হয়েছে। এই স্বৈরাচারের যত কিছু হয়েছে সবকিছু বিএনপি ভোগ করেছেন, উপভোগ করেছেন। এখন বাংলাদেশের যে সুযোগ এসেছে সংস্কারের জন্য, রাষ্ট্রীয় সংস্কার যেমন জরুরি, দলীয় সংস্কারও তেমন জরুরি। দলীয় সংস্কার করা এই জরুরি যে যারা স্বৈরাচারে উঠতেছে, দলের নেতা করে না, সন্ত্রাস চাঁদাবাজি করতেছে, কিন্তু বিএনপি সেই গণতন্ত্র চর্চা করে না। বিএনপির উপর অনেক বড় দায়িত্ব, অনেক বড় দল হিসাবে এবং
আগামীতে ক্ষমতায় যাবে হিসাবে, কিন্তু ওনারা তো গণতন্ত্র চর্চা করেন না, ওনারা তো সন্ত্রাস চাঁদাবাজি চর্চা করেন। ওরা নেতারা বলেন আপনারা কেন আমাদের বিরুদ্ধে এই কথা বলেন, আমরা আমাদের চাঁদা করে টাকা দিব, আপনারা কেন কথা বলেন? তাহলে দলীয় দায়িত্বশীল নেতারা যদি চাঁদাবাজির কথা বলে তাহলে অন্য নেতারা কি করবে? এখন আমাদের বাংলাদেশের বড় দুর্ভাগ্যের বিষয় যে যে সংস্কারের সময় গেছে, ওনারা সবাই মিলে একসাথে সংস্কার করে না দলের কারণ দলীয় ভাবে ওনারা সন্ত্রাস হতে পারবেন না, এই কারণে ওনারা দলের নেতারা চাঁদাবাজি করতে পারবেন না, এই জন্য ওনারা সংস্কার চাচ্ছেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে সংস্কার চাচ্ছেন না, শুধু নির্বাচন চাচ্ছেন, 11-11 সময় আপনারা কি করেছেন? 11-11 সময় তো এরকম লাভালাভি করেন না। 11-11 সময় ওনারা আপনারা সকল রাজনৈতিক দলকে দৌড় করে রেখেছেন, মামলা দিয়েছে। ইনু সরকার তো মামলা দেন, উনি সদা সরল মানুষ, সবাইকে ভালো রাখতে চান। আমাদের বাংলাদেশের দরকার হচ্ছে 11-11 মতো দৌড় করে রাখবে, লাঠির বাড়ি দিলে সব রাজনীতি দল এমনি শুরু হয়ে যেত। এখন আমরা দেশের মানুষের দুর্ভাগ্য যে আমরা কোনো কিছু ভালোবাসছি না, সবাই শুধু নিজের স্বার্থ দেখেন, জনগণের স্বার্থ কেউ দেখে না। তাহলে রাজনৈতিক দলগুলো যদি জনগণের স্বার্থ না থাকে তাহলে রাজনৈতিক দলের থেকে কি লাভ? ধন্যবাদ আমরা সবাইকে। মনির ভাই, শুরুতে একটা সুসংবাদ দিতে চাই গতকালকের বিষয়। যদিও বাংলাদেশে কৃষকরা একজন ভারতীয় বিএসএফ জওয়ানকে ধরে কলা গাছের সঙ্গে 4 ঘন্টা বেঁধে রেখেছে। এটা গতকালকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। হ্যাঁ, 4 ঘন্টা বেঁধে রেখেছে। আর দুঃসংবাদ হচ্ছে ওই যে মামুন হোসেন হাবিবি যেটা বলছিল, একজন প্রবাসী, উনি দেশে আসছিলেন ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য কিছু কসমেটিক নিয়ে। ওই বিএনএন সদস্যরা তাকে বারবার ডিস্টার্ব করেছিল, পরে উনি ক্ষুব্ধ হয়ে ওনার ব্যাগটা খুলে ছুড়ে দিলেন যে দেখেন, এবং ব্যাগটাকে তাদের সামনে ছুড়ে মারলো যে কি আছে এর মধ্যে দেখেন। তৎসঙ্গে আরেকজন প্রবাসী যেনার কার্টনটা টেপ কেটে তার ভেতরে কি ছিল সেগুলো বের করে নেওয়া হয়েছে। পরে আবার অন্য একটা টেপ দিয়ে সেটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। সে প্রবাসী আক্ষেপ করে সেটা ভিডিওতে দেখাচ্ছে। এখানে সংস্কার করার প্রয়োজন ছিল মামুন হোসেন হাবিবি, যেন এই বিমানবন্দরে কোনো চোরের উৎপাত না থাকে, এটাকে সংস্কার করতে হবে 1 নম্বরে। বরাবরই প্রবাসীরা বলে আসছেন যে তারা দেশের রেমিটেন্সে জিডিপিতে বড় একটা অংশ দিয়ে সহযোগিতা করে, এটা সত্য, কিন্তু তাদের সম্পদ চুরি হয়ে যাচ্ছে, সেখানে কোনো সংস্কার নেই। আপনি বললেন এই বন্দর দেবে, এই বাংলাদেশেই প্রচুর পরিমাণে দক্ষ কোম্পানি আছে, প্রচুর পরিমাণে দক্ষ শ্রমিক আছে, প্রচুর পরিমাণে জনবল আছে, যেগুলো দিয়ে দেশের সম্পদ দেশেই রাখা সম্ভব। এটার জন্য বিদেশিদেরকে দেওয়ার প্রয়োজন নেই, বা এটা সংস্কারের কোনো প্রয়োজন নেই। যেখানে সংস্কার সেখানেই করতে হবে। যদি ব্যক্তির স্বার্থে কোনো সরকার বা কোনো রাষ্ট্রপ্রধান সংস্কার করতে যায় বা নিজের স্বার্থকে গোছাতে যায়, তখনই অন্যান্য দলগুলোর সঙ্গে একটা মতবিরোধ দেখা দেয়। যেমন এই ইউনূস সরকারের সবচেয়ে বড় সমস্যা তৈরি করে ফেলেছে কিংস পার্টি গঠন করে, এবং উনি নিজের কিছু আখের গুছিয়েছেন। যেমন উনি জনশক্তি রপ্তানি করবেন, তার লাইসেন্স নিয়ে নিয়েছেন। উনি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় করবেন, সেটার একটা অনুমোদন নিয়ে নিলেন। 29 সাল পর্যন্ত গ্রামীণ ফোনের কর মওকুফ করলেন। তার মানে এখন দেখতেছি আমাদের সবাইকে নোবেল লরিয়েট হতে হবে, তবে 29 সাল পর্যন্ত বা তার বেশি সময় ধরে কর মাপ পাওয়া যাবে, এইরকম একটা তো ভাব হয়ে গেছে আমাদের। আর সবাই তো নোবেল পাওয়া সম্ভব নয়। তো উনি এটাকে পুঁজি করে যদি এই কাজগুলো নিজের নামে করে নেন, রাষ্ট্রের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের নামে যদি উনি করতে চান, উনি যে বিশ্ববিদ্যালয় অনুমোদন নিলেন, উনি কি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ওখানে ফ্রি পড়াবেন? ফ্রি কিন্তু পড়াবেন না। আর যেটা নিয়ে মূলত আপনি আলোচনায় এনেছেন মনির ভাই, যে বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চায়। বিএনপি প্রথমেই ডিসেম্বরে নির্বাচন চায়নি। বিএনপি চেয়েছে একটা নির্বাচনী রোডম্যাপ। বরাবরই ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূসকে বলেছে আপনি একটা রোডম্যাপ দেন, নির্বাচনের একটা রোডম্যাপ দেন। উনি বলেছেন ডিসেম্বর টু জুন। এর আগেও আপনার শোতে এসে বলেছি যে উনি বলুক না জুনের 30 তারিখ নির্বাচন হবে, 6 মাস বেশি সময় নিয়েই হাতে নিয়েই বলুক যে জুনের 30 তারিখে নির্বাচন হবে। হলো যত বৈরী আবহাওয়া, উনি বলে দিক যে আপনাদেরকে এই সময় নির্বাচন করতে হবে। আমরা কত না কত সময় একটা চা খাওয়ার জন্য কাদা মাটি খুঁজে, কাঁচা মাটির রাস্তা খুঁজে 1 কিলো 1/2 কিলো চলে যেতে পারি। নিশ্চয় জুনের 30 তারিখে যদি বৃষ্টি হয়, বজ্র বৃষ্টি হয়, আমরা গিয়ে সেখানে ভোট দিতে পারবো, সেই আশা এবং প্রত্যাশা আমাদের আছে। এখন এই যে আমার আগে যে দর্শকটা বলছিলেন, উনি যদি স্ক্রিনে থাকতেন সবচেয়ে বেশি ভালো হতো। উনি বললেন যে নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করতে চায়। উনি বোধহয় জানেন না ক্ষমতা দখল করতে নির্বাচন লাগে না, এটা গায়ের জোর লাগে। যেহেতু নির্বাচন হবে তাহলে সেটা ক্ষমতা দখল হবে না, জনগণ তাদেরকে ক্ষমতায় বসাবে যারা বিজয়ী হবে। তো এজন্য আসলে যে সমস্ত সেক্টরে যেখানে সংস্কার প্রয়োজন সেখানেই ঠিক সংস্কার করতে হবে। নির্বাচনী প্রক্রিয়াকে সংস্কার করতে হবে। যেমন বিচার ব্যবস্থাকে সংস্কার করার প্রয়োজন ছিল। 40 মামলার আসামি জামিন পেয়ে সে বের হয়ে পুলিশকে অস্ত্র তাক করেছে এবং গুলি করেছে। ভাগ্য ভালো এসআই
গুলিটা বেরোয়নি বিধায় আছে, এটা প্রাণে বেঁচে গেছে। পরে 3 জন পুলিশ সদস্য মিলে তাদেরকে গ্রেপ্তার করেছে আবার পুনরায়। এখানে সংস্কার করার প্রয়োজন ছিল যে 40 মামলার আসামি কি করে জামিন পায়?